একটা ট্রেকে দুইটা ট্রেন। মোবাইলটা চার্জ নাই। वंदे भारत एक्सप्रेस गुवाहाटी अंजलि वंदे भारत एक्सप्रेस। हाँ चलिए चलिए। হাই হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার রোডু ব্লগ। তো নতুন একটা ভিডিওতে আপনার সবাই স্বাগত। ডে 14 নম্বর ব্লগে। তো আজকে আমরা আই গেছি স্টেশন পণ্ডিত দীনদয়াল রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমরা যাই গিয়া কামাখ্যা মার দর্শন করার লেগা। তো আমরা ট্রেন হলো গিয়া আনন্দ বিহার টার্মিনাল কামাখ্যা জাংশন নর্থ ইস্ট এক্সপ্রেস। তো এটা ডেইলি ট্রেন। তো এই ট্রেনটার মধ্যে আমরা টিকিটটা করছি পাটলিপুত্র থেকে কামাখ্যা পর্যন্ত। পাটলিপুত্র থেকে টিকিটটা করার কারণ হলো গিয়া আমি প্ল্যান করি আইছি না যে বানারসি ঘুরমু বা অযোধ্যা রাম মন্দিরও যাইমু। গয়া গিয়া হঠাৎ প্ল্যান করলাম যে না যাই গিয়া বানারসির থেকে
অযোধ্যা যাইমু গিয়া রাম মন্দির দর্শন করে আইমু রামলালার ওই আর কি। তো এই টিকিটটা তো আগেও করিয়া রাখছি আমি, পাটলিপুত্র থেকে গয়া থেকে আই যাইমু পাটনা, আর পাটনার থেকে পাটলিপুত্র আইয়া এই নর্থ ইস্ট এক্সপ্রেসে কামাখ্যা যাইমু গিয়া। তো ওই আর কি টিকিটটা করছিলাম। আর আমি ঘর থেকে প্ল্যান করে গেছিলাম যে প্রয়াগরাজ যাইমু, প্রয়াগরাজ থেকে গয়া যাইমু, গয়ার থেকে যাইমু গিয়া কামাখ্যা মায়ের দর্শন করমু। তো ওই আর কি গয়াত গিয়ে হঠাৎ প্ল্যানটা চেঞ্জ করা হইলো যে না গয়াত আই গেছি যখন গয়াত 3 দিন থাকিয়া যাই গিয়া বেনারস 2-3 দিন থাকিয়া বেনারসিটা ঘুরমু, কাশী বিশ্বনাথজি দর্শন করমু আর অযোধ্যা রাম মন্দির দর্শন করে আইমু। তো গেলাম গিয়া আর কোনো টিকিট ওয়েট করছি না, এমনি জেনারেল টিকিট কাটিয়া টিটির লগে কথা কইয়া এসির মধ্যে গেছি গিয়া। আর যারা আমার ডেওয়াইজ ভিডিও দেখছেন না, তো আমার ডেসক্রিপশনে সব ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ডে 1 থেকে ডে 13 পর্যন্ত। তো সব দেখুন, তো বুঝতে পারবা কোন জাত কীরকম গেছি, কতদিন থাকছি। আর বানারসি ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে শেষ করমু, তো এই ভিডিওটা পুরো দেখবা শেষ অবধি। আর আমি এখন আছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আগে এই স্টেশনের নামটা আসলো মুঘলসরাই। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে, ভিডিওর জন্য নতুন ভিজিট করে থাকুন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, নিচে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। এখান থেকে এবার যাত্রাটা শুরু করবো নর্থ ইস্ট এক্সপ্রেসে। তো দেখি নর্থ ইস্ট এক্সপ্রেসে জার্নিটা কীরকম হয় আমরা। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে। তো আমি আর মাই গেছি, তো বহুত বড় স্টেশন আর নতুন স্টেশন প্ল্যাটফর্ম বনের। দেখুন কত বড় এরিয়া, সব এদিকে তো মানুষ নাই, এদিকে নতুন স্টেশন বনের 1-2 মাসের ভিতরে নতুন স্টেশন বনে যাইব। তো সব জায়গায় কাজ চলে, স্টেশনের সব জায়গায় কাজ চলে, নতুন নতুন স্টেশন বনে, নতুন নতুন প্ল্যাটফর্ম বনের স্টেশনে কাজ চলে। মানে গাড়িও লেট চলে, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা লেট চলে গাড়ির লেট হওয়ার কারণ লগিয়া প্রয়াগরাজ ঢুকার আগে সব ট্রেনও লেট করার কারণ সব রেলওয়ে স্টেশন তারপরে ট্র্যাক সব কিছু চেঞ্জ করা হওয়ার 2025 মহাকুম্ভের লাগিয়া। আর এটাও তো বিজি স্টেশন, কিতা কইতাম মানুষ অনবরত থাকে। একটা ট্রেন আইলো হাজার হাজার মানুষ যার, লাখে লাখে মানুষ যার। তো কিতা কইতাম এটা অত বিজি স্টেশন। আমরা এটা তো কিচ্ছু একটার পরে একটা ট্রেন আর সারিয়ে যার, একটার পরে একটা ট্রেন আর সারিয়ে যার, অত বিজি স্টেশন। মানুষে তো কিতা কইতাম মানে গরমে তো শেষ, এমনি তো দিনও যা গরম দেয়, তো ওখানেও খুব গরম আছে। বহুত ব্যস্ততম স্টেশন। এটাই মুঘলসরাই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন রেলওয়ে স্টেশনের পিছনের দিকটা। তো এখান থেকে আমরা নর্থ ইস্ট এক্সপ্রেসে আমরা কামাখ্যা যাইব। দেখুন যে সুন্দর স্টেশন, আর এখানে ইঞ্জিনও আছে, পুরান আমলের ইঞ্জিন। পিছন দিক থেকে উঠে গেছি, এখন যাইব আমরা প্ল্যাটফর্ম নাম্বার 4। Train number 2246 Baba Vaidnath Dham Express from Madhupur to Anand Vihar Terminal has arrived on platform number 6. Baba Vaidnath Dham Express Madhupur से चलकर आनंद विहार टर्मिनल को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 6। কিছু খাবার পাওয়া যায়নি, দেখি এখানে সবচেয়ে বহুত সস্তা মিলে। আমরা তো উল্টা গেছি, দেখে লাই যাবো। एप्पल का किलो कितना करके है? किलो कितना कर 100।
1 নম্বর স্টেশনটা দেখুন কি সুন্দর এক্সট্রা ভাবে ইয়ে করা। আর 1 নম্বর প্ল্যাটফর্মে ওই দোকানপাট আছে বেজান, সব কিছুর ভ্যারাইটিস খাবার পাওয়া যায়। তো আমি ওই প্ল্যাটফর্মে যাইমু এখন গিয়া খাবার আনমু। এটা হলো প্ল্যাটফর্ম নাম্বার 2। আই গেছি এখন ওই চিপস আনলাম ট্রেনে খাবার লাগে, বিস্কুট, সফরি, জল, রেল নীল জল 15 টাকা করিয়া। আর আনলাম চিপস, এটি খাইমু। ওটা ক্ষুদা লাগছে, ভাত তখন খাইতাম না, ট্রেনে উঠিয়ে ভাত খাইমু। তো যাই। আর আমরা ট্রেন লেটে চলে, 2-2.5 ঘন্টা লেটে চলে। তো দেখি কয়টার সময় ট্রেন আয়। গুড মর্নিং। আর এই সকালে আজকে আমার ঘুম ভাঙলো 11টায়। 11টায় ঘুম ভাঙছে। পণ্ডিত দীনদয়াল থেকে ভিডিও করতে পারছি না। পণ্ডিত দীনদয়াল থেকে আমি ভিডিও করতে পারছি না, কারণ আমার লগে বেজান ব্যাগ আসলো। আমি ব্যাগ সামলাইতাম না, ভিডিও করতাম না, ট্রেনে উঠতাম। তো একটু অসুবিধা হয়ে গেছে। আর যেহেতু সিট কনফার্ম আসলো না পণ্ডিত দীনদয়াল থেকে, আমার তো পাটলিপুত্র থেকে আসলো। তো এসিতে গেছি গিয়ে প্রথম ট্রেন নেওয়ার পরেও তো 2 মিনিট থামাইছে ট্রেন, কিতা করতাম। তো এসিতে গিয়ে উঠছি, টিটিলেও কথা কইছি, টিটিও কয় জনে 2500 টাকা করিয়া পণ্ডিত দীনদয়াল থেকে পাটলিপুত্র পর্যন্ত। তো আমি কইছি একটু কম সম হইলে রাখইন, 1000 দিমু, 2 জনে একটা সিট দিলেন। তো কয় না 2500 লাগবো। তো আমি আর কইছি না, লাগতো না। তাই আমি গেলাম এসির থেকে, গেলাম গে স্লিপারে গিয়া টিটিলের কথা কইয়া দিলাম 150 করিয়া 300 টাকা 2 জনের সিটের। তো স্লিপারে গিয়ে সিট পাইছি, সুন্দর আরামে ঘুমাইছি। গেছি কে পাটলিপুত্রা পর্যন্ত। পাটলিপুত্রা থেকে আবার আমরা স্লিপার থেকে গেছি কে এসিতে। পাটলিপুত্রা যাওয়ার পরে আমরা যে স্লিপারের যে প্যাসেঞ্জার, তো তারা আইয়ে আমরা ডাকে উঠাইছে। তো আমি আসলাম ঘুমো, আমি আর মা। তো কইতে পারি না কোন সময় যে পাটলিপুত্রা গেছি কে, অত টায়ার্ড আসলাম। তারপরে দূরে ব্যাগটি লইয়া গেলাম গে এসিতে। তো যদি যাই না তা তো বোর্ডিং দিছি পাটলিপুত্র থেকে। তো টিটি যদি দেখে বোর্ডিং পাটলিপুত্র থেকে দিছে, তো এরা আইছে না, তো পটারপট সিটটা খাটিয়া অন্যরে দিলাইব। এর কারণে তাড়াতাড়ি করিয়া গেছি আবার এসিতে। তো রাত্রের জার্নিটা এরকমও কাটলো, দৌড়াদৌড়ি করিয়া, একবার এইখানো একবার স্লিপারে একবার এসিতে। তারপরে নিজের সিট পাইয়া বিন্দাস ঘুমাইলাম। এক ঘুমে হয়ে গেল সকাল 11টা বাজাই লইলাম। তো 11টায় উঠে আবার শুরু করলাম ভিডিও। তো আপনারা নর্থ ইস্ট এক্সপ্রেসের দিনের অভিজ্ঞতাটা শেয়ার করবো এখন। কিতা খাই, কীরকম এই নর্থ ইস্ট এক্সপ্রেসটা। তো রাত্রে তো বেশি কিছু দেখাইতে পারছি না, তো দিনের বেলা সব কিছু দেখাইমু। একটা ট্রেকে 2টা ট্রেন, একটা হলো মালগাড়ির সামনে আর পিছিয়ে হইলো আমরা নর্থ ইস্ট এক্সপ্রেস। তাহলে এইটা এখন দাঁড়া করাই লিছে। একটা ট্রেকে 2টা ট্রেন, আগে হইলো গিয়ে মালগাড়ি আর পিছিয়ে হইলো গিয়ে নর্থ ইস্ট এক্সপ্রেস। ওখান আগেরটারে পাস করে তারপরে আমরা পাস করবো। কি সমস্যা। ওখানে আমরা গেলাম নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। 4 ঘন্টা 40 মিনিট লেটে আমরা এনজিপি, আমরা আনন্দবিহার টার্মিনাল নর্থ ইস্ট এক্সপ্রেসে। আজকে ওয়েদারও খারাপ, সকাল ওয়েদার খারাপ। এনজিপি থেকে বিয়ে আছে। এগারোটা 6-এ।
তো পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। এটা হলো A1 স্টেশন, আর এটা হলো দার্জিলিংয়ের রেলওয়ে স্টেশন, যেটা আমরা দার্জিলিং টয় ট্রেন হয়। তো টয় ট্রেনের স্টেশনটা হলো এইটা। আজকে অত বেশি ভিড় নাই, খালিও স্টেশনটা। তো দার্জিলিংয়ের ট্রেনটা দেখতে পারলাম না, কিন্তু এটা হইলো গিয়ে 8টার সময় ছাড়ে, তখন বাজে গেছে 11টা। তো এর লেগে আর দেখা হইতো না। আর এটা হলো A1 স্টেশন, আর এটা হলো 1 স্টেশন, মানে এটা হলো A1 ক্যাটাগরি পরে স্টেশনটা। এনজিপি স্টেশন ঢুকার পরেও সব রেলের কর্মচারীরা আইছে বাথরুম লেট্রিন পরিষ্কার করার লেগে। তো খুব সুন্দর তারা পরিষ্কার করে। সাফাই মেনটেন্স তারা খুব সুন্দর সাফ করছে ভিতরে লাইন দিয়া। আমরা ট্রেন ওখান থেকে পারচেজ করে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এনজিপি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা নর্থ ইস্ট এক্সপ্রেস সব ফুটা ওয়াশ প্রেসিং, এটা তাকে প্রেস করতে লাগতো। M1 একটা সিস্টেম, এটা হলো ওয়েস্টার্ন দরজা। এই যে এটা ধরলে খুলে গেছে, সুন্দর। আবার একটু হার্ড লাগে গেছে। নর্থ ইস্ট এক্সপ্রেসের কমোড দেখুন, ওয়েস্টার্ন টয়লেট। এখানে প্রেস করলে জল পড়বো, জ্বলাইছে। ফ্ল্যাশ, এটা হলো ইমার্জেন্সি ফ্ল্যাশ, যেটা মারলে জল পড়বো। হ্যান্ডওয়াশ, তো হ্যান্ডওয়াশ ওখানে আছে। আর জল কিন্তু ওখান তারা সাফ পড়ে গেছে, জলও আছে, জল আছে। তবে জল পড়ে খুব সুন্দর। এটা ডাস্টবিন ওখান তারা খালি করছে পুরো বেলা, গ্লাসটা পরিষ্কার আছে কিছু। আর এটা হলো টিস্যু পেপারও দেওয়া গেছে, টিস্যু পেপার ইউজ করার লাগে এটা দেওয়া গেছে। আর এখানে তো আছে সব কিছু, এটা সাবান আছে, জল। আর এটা হলো ইন্ডিয়ান স্টাইল টয়লেট। তো এটার ভিতরে এখন যাই, গিয়ে দেখি। এটা হলো, তো এটার মধ্যেও সেম প্রসেস, ইন্ডিয়ানে যেরকম ওয়েস্টার্নে ওরকম, আর ওয়েস্টার্নে যেরকম ইন্ডিয়ানে ওরকম। তো দুটোটাও সেম। আর নিচে আছে মগ আছে, ট্যাপ আছে, সব কিছু আছে, একটু পরিষ্কারও আছে মোটামুটি। এমনি তো বড়ও আছে ভিতরটা। আর এগুলো এদিকে গ্লাস, বেসিং ঠিক আছে। মানুষের ফি খুব ফলাই শেষ করে দিয়েছে। বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে শোনো দেখছি বৃষ্টি, আমার আইতে শোনো বৃষ্টি।
पैसेंजर की बहुत गलती है तो फाइन लगाना चाहिए बता रहा हूँ मैं कहाँ पे रुको 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 हम लोग तो जाए ना এসির ভিতরের অবস্থা দেখুন ঝাড়ু দিয়া কত জাবরা বার করছে তো এটাই লোক এসি কিতা কইতাম আর এখন আমি আপনারে আমরা কোচটা দেখাই এটা হলো আমরা M1 এসি ইকোনমি আর একটু আটিয়ে দেখাই আমার কি আপনারে ট্রেনটা খালি হই যার যেহেতু এটা কামাখ্যা পর্যন্ত যাইব নর্থ ইস্ট এক্সপ্রেস আর এর লেগে একজন করে প্যাসেঞ্জার নামি যার রাত্রে তো আপনারা ট্রেনটা দেখাইবার সুযোগও পাইলাম না কারণ দৌড়াদৌড়ি করছি আর এখন আমি আপনারা দেখাই আর এখন আমি আপনারে আমরা সিটটা দেখাই দেখুন এই দুইটা হলো আমার সিট দুটোটাই লোয়ার বার তার মা এই সাইডে ঘুমাইছেন আমি ওই সাইডে ঘুমাইছি তো মা এখনো ঘুমাইরা মারা কইছে আর কিতাও করতা তাই না একটু শরীর খারাপ হয়ে গেছে জ্বর আই গেছে সর্দি হয়ে গেছে আর এসিড ঠান্ডা এমন বাইরের ওয়েদারও খারাপ আর একটা সময় আমরা খানিও আই গেছে আর খুব গরমও খানিটা নিয়ে দিছে এখানে তখন প্যাকিং করে রাখছি টেবিলের মধ্যে তো এটা খাইমু পরে তো অত তাড়াতাড়ি খাইয়া তো অভ্যাস নাই 2-2.5টার পরে খাইমু তো এটা হলো আমরা খাবার বাদাম লই লিছি আর একটু লবণ দিছে বাদামের লগে এটা খাইমু মা এখনো ঘুমাইরা আর এখনো খাবার টাইম হয়েছে না খাবার টাইম মারে ডাক দিমু আর আমি এখন বাদাম খাইমু 20 টাকার বাদাম লই লইছি এটা খাইয়া খাইয়া একটা বাজাই তারপরে একটার পরে ভাত খাইমু যে 2 প্লেট আমরা ভেজ খানি আইছে নর্থ ইস্ট এক্সপ্রেসের পেন্ট্রি কার্ড থেকে 150 টাকা করিয়া থালি ভেজ এখন আমি আপনারে এসি ইকোনমির ফ্যাসিলিটিটা দেখাই কিতা কিতা আছে তো এটা হলো দুইটা বোতল হোল্ডার আছে তো 3 সিটের লগে 3টা আছে আর ওদিকে 3টা 6টা আর এটা হলো রেডিং লাইট রাতে যদি প্রয়োজন পড়ে তো রেডিং লাইটটা জ্বালাইতে পারবা আর এটা হলো চার্জিং পয়েন্ট আর এখানেও দেখুন একটা আছে তো দুইটা চার্জিং পয়েন্ট দিছে দুই সিস্টেমের একটা হলো 3টা পিন দিয়া লাগানি আর নিচেও আছে ওই যে সাইডে সিটের লগে তো প্রত্যেকটা সিটের লগে লগে একটা চার্জিং পয়েন্ট একটা রেডিং লাইট আর একটা হলো সি টাইপ চার্জিং পয়েন্ট আর তো বোতল হোল্ডার আছে গ্লাসটা বাইরে দিকে তো বাজে যা ভিতর দিকে কিচ্ছু দেখা যায় না ভিতর থেকে বাইরের কিচ্ছু দেখা যায় না বালা করিয়া এখানে একটা আছে বোতল হোল্ডার সিটের লগে এটা দেখা যায় আমরা নর্থ ইস্ট এক্সপ্রেস এখন ছাড়ছে নিউ আলিপুরদুয়ার জংশন থেকে এখন আমরা দুপুরের খানিটা খাইলাই যেহেতু বহুত আগে আনিয়া দিছে 1 ঘন্টার উপরে চলের খানি আনিয়া দিছে গরম গরম আর খানি অর্ধেক ঠান্ডা হয়ে গেছে এখন খাইয়া কিতা যে আরাম পাইমু তো এখানে এক্সট্রা ভাত দিছে আর এক্সট্রা রুটি দিছে মানে 2 প্লেট অর্ডার দিছি 150-300 টাকা নিছে তো 1 প্লেটের লগে এক্সট্রা ভাত দিছে 1 প্লেট আর আরেক প্লেটের লগে এক্সট্রা রুটি দিছে 2টা তো এটি এখন আপনাদের দেখাই 150 টাকা প্লেট নিছে বেশি নিছে তো কিচ্ছু তো মাতিয়া লাভ নাই আর কিতা কইতাম তো এটা হইল গিয়া নর্থ ইস্ট এক্সপ্রেসের পেন্ট্রি কারের খানি আচার দিছে চামচ একটা দিছে মটর পনির আলু ভাজা মিষ্টি একটা আর একটু ডাইল তো এটা খাইয়া হইতো না পেট একটুকু বর্ত না এদিকে এক্সট্রা যে চাউলটি দিছে মানে এক্সট্রা যে ভাতটি দিছে এটিও সিদ্ধ চাউলের ভাত তো এটা আমি খাইতে পারি না দেখি কতটুকু খাই আর কতটুকু স্বাদ আর ছোট একটা প্যাকেট আচার তো চলুন খাইয়া আপনারা টেস্ট করি নর্থ ইস্ট এক্সপ্রেসের পেন্ট্রি কার্ড থেকে যে খানি আনা হয়েছে এটির স্বাদ কীরকম
মোবাইলটা চার্জ নাই। আছে দেওয়া ওর তো খানি মোটামুটি ভালো আছে, এদিকে মটর পনিরটাও স্বাদ আছে আর ডাইলটা মোটামুটি আছে। তো খাইলে এরাম ডাইলটা অত বেশি পাতলাও না, ঘনও আছে, আর মটর পনিরটা স্বাদ আছে, এর লিগে খাইতে পারলাম, নাইলে তো আমি ফালাই দিলাম না। তো মটর পনিরটার ইয়েটাও ঠিক আছে, খুব সুন্দর ঘন করে বানাইছে। মটর পনির, ডাইল, ভাজা। তো বাটি পুরা খাইলেই খাইয়া আপনার লগে আবার দেখা হইব। ট্রেন হয়ে গেছে লেট 2 ঘন্টা, তো আগে লেট আসতো 2.5 ঘন্টার মতো। তো মেকআপ করে লিছে আধা ঘন্টা, 2 ঘন্টা তো লেট হয়ে গেছে। কোনো নিউ বঙ্গাইগাঁও জংশন ঢুকে 2 ঘন্টা লেটে নিউ বঙ্গাইগাঁও জংশন ঢুকবো। আর যাইতে সময়ও বৃষ্টি পাইছি, যাইতে সময় বৃষ্টি, তখন কিরকম টাপুটা ফুটা ফুটা বৃষ্টি পড়ে, টাপুটা ফুটা ফুটা বৃষ্টি। ওখানে একটু রোদ উঠছে। নিউ বঙ্গাইগাঁও থেকে আমরা রঙ্গিয়ার উঠে যাইমু। আমরা নর্থ ইস্ট এক্সপ্রেস 2 ঘন্টা লেটে চলে, তো আগে 2.5 ঘন্টার উপরেও লেটে চলছিল, তখন 2 ঘন্টা লেট, আধা ঘন্টা কাভার করছে। তখন আমরা ঢুকে নিউ বঙ্গাইগাঁও জংশন, নিউ বঙ্গাইগাঁও জংশন ঢুকে 2 ঘন্টা লেট। আর ট্রেন লেট হওয়ার কারণ হইল গিয়া প্রয়াগরাজ জংশনে ঢুকার আগের থেকেও ট্রেনটা লেট করে, কারণ ওইদিকে নতুন নতুন লাইন বর ট্র্যাক নতুন হওয়ার, তারপর ওই রিপেয়ারিং করে, তো এর লিগা এইটা লেট করে ট্রেন, সব ট্রেনও লেট করে। তখন আমরা ঢুকি আর নিউ বঙ্গাইগাঁও, বহুত স্পিডে চলে ট্রেন, আর ট্রেন মেনটেনও খুব সুন্দর বালা, ট্রেনের সাফ সাফাই কন্টিনিউ ওয়ার, তারপরে কোনো অসুবিধা নেই, খানিও বালা, পেন্টির খানিও বালা, খানি তো দেখছোই। আমি তো ভাবছিলাম নিরামিষ, পুরা নিরামিষ হইব, তো পনিরের মধ্যে পেঁয়াজ রসুন পাই গেছি, আমি তো নিরামিষ পুরা খাই আর অতদিন থেকে, তা কম কিছু করার নাই, খাইলিছি, অতটা তো আর ফালাইতাম না। ঢুকে গেছি নিউ বঙ্গাইগাঁও জংশন, আর এই নিউ বঙ্গাইগাঁও জংশন রেলওয়ে স্টেশনটা একটা নদীর উপরে বানানি, আর নদীটার নাম হলো গিয়া তুনিয়া নদী। নিউ বঙ্গাইগাঁও জংশনে 7টা প্ল্যাটফর্ম আছে, আর 1A 1B ক্যাটাগরিতে পড়ে স্টেশনটি। Train number 156. Arriving on platform number 1, Onukuri, Norkorebu. Karu Hakka, Bus, Ulabas, Ramanamma, Kamakya Anand Vikas Terminus,
গোয়ালপাড়া টাউন এই সিটি আর এটাই কামাখ্যা এক্সপ্রেস নর্থ ইস্ট এক্সপ্রেস আর আমরা আরেক নর্থ ইস্টে আছি আড়াই ঘন্টা লেটে আমরা ট্রেন ছাড়লো নিউ বঙ্গাইগাঁও জংশন থেকে New Bongaigaon. Bye bye. আজকে ওয়েদারটা কিরকম পুরা এটা হলো গোয়ালপাড়া টাউনের রাস্তা এই দিকে আমরা এখন যাইমু রঙ্গিয়া দুই ঘন্টা 25 মিনিট লেটে আমরা গেছি রঙ্গিয়া জংশন আমরা ট্রেন এখন ছাড়বো তো আমরা এখন কামাখ্যা স্টেশনে গিয়ে নামবো এখন বৃষ্টি ওদের আমরা এদিকে তো বৃষ্টি যাইতেও বৃষ্টি রয়েছে আইতেও বৃষ্টি রয়েছে তো রঙ্গিয়াতে খুব বৃষ্টি হওয়ার আর তো ঠান্ডা তো প্রচুর ঠান্ডা সেটা হইতাম ঠান্ডা গেলাম না ভিতরেও ঠান্ডা এসি আর বাইরেও ঠান্ডা আমরা সিগনাল হয়ে গেছে আমরা ট্রেনের উন্মুখ বন্দে ভারত এক্সপ্রেস गुवाहाटी एनजेपी वंदे भारत एक्सप्रेस परिचल साइड से আর পাখির শব্দ আর আমরা আসামের প্রত্যেকটা স্টেশনেও দেখছি চড়াই পাখির বাসা প্ল্যাটফর্ম আর চিউ 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 করতে থাকে বহুত ভালো লাগে
রঙ্গিয়া জংশন ছাড়ার পরে আর ভিডিও করলাম না, অন্ধকার হয়ে যাব আর কিছু দেখতাম না, আর ডাইরেক্ট আমরা যাইমু কামাখ্যা স্টেশন। আর এই ভ্রমণকালের এই নর্থ ইস্ট এক্সপ্রেসের জার্নিটা আপনার লগে শেয়ার করলাম একটু, আশা করি ভালো লাগবো। আর আপনার লগে দেখা আইব 15 নম্বর ব্লগে মা কামাখ্যা মন্দিরের ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগে থাকে তো ভিডিওটা লাইক করবে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।